বিদেশটা না আসলে বোঝা যায় না এটা কি। বিদেশের জিনিসটা এমন, আপনি না আসলে বোঝা যাইব না এটা যে কি। বাস্তবতা একরকম না। আমরা তো দেশে যারা যায় মনে করি যে পারফিউম লাগাই ঘুরে, আচ্ছা কি মানে যে পারফিউম পারফিউম যে কোন সময় কিনা লয়ে যায় এটা তার বোঝা যায় না। আচ্ছা, তো কত লাখ টাকা দিয়ে আসছিলেন? আসছি 4 লাখ। 4 লাখ? 4 লাখ। তো এই 4 লাখ টাকা দিয়ে এসে আপনার কত টাকা বলছিল দালালে বেতন দিব সৌদি আরবের? এইটা বইলার লাভ নেই। দালাল বলছে আপনার 8 ঘন্টা ডিউটি, আচ্ছা। ভালো কোম্পানির চাকরি। ও আচ্ছা। বুঝছেন না, বলছে যে আসার পরে ভালো কোম্পানি আছে ওইখানে তোমার ট্রান্সফার করাই দিমু। হ্যাঁ। 8 ঘন্টা ডিউটি হইব, 1700-1800 রিয়াল বেতন। ও আচ্ছা। তারপরে যদি ওভার টাইম করো, আমি বলছি যে ভাই 50,000 টাকা থাকবো নি। হ্যাঁ। কয় যদি যেটা বেশি হইব ওইটা কি করবা, আচ্ছা। ওইটা কি আমার দিয়ে দিবা নাকি? ও চিন্তা ভাবনা করে চিন্তা করলাম যাই দিয়ে কি দেওয়া হয়। অনেক মিঠা মিঠা কথা বলছে। অনেক সুন্দর কথা বলছে। আচ্ছা। এই আর কি। তারপরে আয়সা কি দেখলেন? আইসা তো দেখলাম যে আসলে মানুষ যা বলে তা ঠিক না। ঠিক না। দালাল অনেক কারো দোষ দিবেন, কেউ আপনাদের বলবো যে দালালের মাধ্যমে পরিচিত লোকের মাধ্যমে আমি আইছি, পরিচিত লোকের মাধ্যমে আমি কারো দোষ দিব? আচ্ছা। কে যে এজেন্সির মাধ্যমে আইবো হ্যাঁ কইতো যে আরে এলাকার আশেপাশে লোক দিয়ে আইলে ভালোই তো। আর কিন্তু যে আপনি নিজেই প্রতারণা শিকার। আমি নিজেও প্রতারণার শিকার অনেক। এই কথা হয়েছে ভাই, সবই নসিবের উপর ডিপেন্ড করে। তারপরেও সবার চেষ্টা থাকলে আল্লাহ চাইলে কোনো একদিন পরিবর্তন হইব। সৌদি আরব কত বছর যাবত আছেন ভাই? আমি আইছি 1.5 বছর। 1.5 বছর? হ্যাঁ। কি কাজ করেন ভাই? কাজ করি হেল্পার, জিপসাম বোর্ডের হেল্পার। ও আচ্ছা, জিপসন বোর্ড তো ভালো কাজ ভাই। হ্যাঁ ভালো কাজ, কিন্তু কাজের তো এত চাহিদা নেই, এই আছে এই নাই। আর মাসে 10-12 দিন করা যায়। মাসে 10-12 দিন করা যায়? আপনি হ্যাঁ। কি কোম্পানি না ফ্রি ভিসাতে বলে ওই কাজ কোনটা? ওই ফ্রি ভিসা যেটা বলে আর কি ওইটাই। আকামা খাওয়া দাওয়া কার? আকামা খাওয়া দাওয়া সব নিজের। ও আচ্ছা, আপনি কি বাংলাদেশ থেকে এই ফ্রি ভিসাতে আসছেন? হ্যাঁ ফ্রি ভিসাতে আসছি। আপনি যে কাজটার কথা বললেন, আপনি কি এই কাজটা শিখে আসছেন? না শিখে আসলে তো মুয়াল্লেম হইতাম, এখন লেবার। এখন আপনি শিখে লেবার। আসিনি, হ্যাঁ। আপনি যদি এই কাজটা শিখে আসতেন তাহলে কি কাজ পাইতেন 30 দিনই? কাজ শিখাইলে 30 দিন না হইলো কাজের চাহিদা আছে। শিখলে চাহিদা হ্যাঁ, আছে, শিখলে চাহিদা আছে। কিন্তু এমনিতে আপনার চাহিদা নাই। এমনিতে চাহিদা নাই, আচ্ছা, নাই বললেই চলে। মানে হেল্পারের তেমন একটা চাহিদা নাই। হেল্পারের তেমন চাহিদা নেই। আচ্ছা, আসছেন 1 বছর যাবো তাই তো? 1 বছর, 1 বছর উপরে, 1.5 বছরের কাছাকাছি, 15 মাস হয়েছে। 15 মাস? হ্যাঁ। তো আপনি যে কাজটা আইছেন, কাজটা তো এটা কি বাংলাদেশে করতেন? না না বাংলাদেশে করতাম না। বাংলাদেশে আমার দোকান আসছিল, স্যানিটারি দোকান। আমি ওইখানে মাসে 30,000-40,000 টাকা ইনকাম করতে পারতাম। তো চিন্তা করলাম যে আব্বু আছে, আব্বু চালাক না, আব্বু আমি মিলে এই করতাম। চিন্তা করলাম আব্বু আছে, আব্বু চালাক না, আমি যাই ঘুরে। যেহেতু এমন বেতন 60-70 হাজার টাকা বেতন হইলে আপনার 8 ঘন্টা ডিউটি, সমস্যা খারাপ না তো যদি এমন হয় আর কি। আচ্ছা, হয়তো চিন্তা আর নাই। ভাবনা ভালো ছিল, কল্পনা। হ্যাঁ মানে কল্পনার জগৎটা সুন্দরই ছিল। এখন আর ওইটা আর হয় নাই। এখন কষ্টের কাজ করতে হয়। এই সৌদি আরব বুঝেন, দেশের আবহাওয়া এখানে আবহাওয়া এক না। তারপর আমরা দেশেও কাজ কাম করিনি, একটু কষ্ট হয়ে যায়। মানে নিজের দোষে নিজে ফাইসে গেছে। নিজের দোষে বলতে ওই দালালের মিঠা কথার কারণ আর কি। এখানে ফাইসা এখানে গেছি। বাপ মার দোষে লাভ নাই। বাপ মা দোষে লাভ নেই। আমার আব্বু আম্মু বলছে এত টাকা পয়সা দা কি হইব, থাক দেশেই থাক, আমরা এক জায়গায় থাই। ভাই আছে, ভাই বলছে বিদেশ গিয়ে লাভ নেই, আমরা এখানে তো তুই ভালো টাকা কামাইতে পারো, আর এত টাকা পয়সা দা কি করবি। তারপর আমি চিন্তা করলাম না, এলাকার দালাল আবার আমার এলাকার জামাই, আচ্ছা। ঠিক আছে। তুই চিন্তা করলাম হ্যাঁ কি আর মিথ্যা কথা বলবো। পরে দেই না, কথা কাজে ঠিক রাখে নেই। আমি আইছি আপনার আলকাসিম আইছি। আচ্ছা। আলকাসিমেতে আইছি দাম্মামে। দাম্মামেতে গেছি আপনার তাবুকে। আচ্ছা। তাবুকেতে গেছি উমলেস, বহু জায়গায় গেছি। কিন্তু আসলে দেখা গেছে যে সব মানুষ এক না, মানুষের কথা কাজে সবসময় মিল পাওয়া যায় না। মানে আপনি 15 মাসে কয়টা জায়গার নাম বললেন? 3-4টা জায়গা ঘুরে আমি আসছেন। 15 মাসে আপনার 6 জায়গার মধ্যে গেছি চাকরির জন্য। এখন শেষ পর্যন্ত দাম নামে দাম্মামে আমি প্রথম আইছি আলকাসিম, তারপর দাম্মাম, তারপর আমি এইখান থেকে আরো 5 জায়গায় গেছি। তারপর আবার পরে দাম্মামে আইসা এখন বাইরে কাজ করি। এখন এইখানে ঘোরাঘুরি করে কাজ করতেছে। এখানে ঘুরাঘুরি গিয়ে কাজ করতে। এখনো সেটেল হন নাই? সেটেল বলতে এটাই সেটেল, ঘুরাঘুরিটাই সেটেল এক প্রকার। এখন কি দেশে চলে যাওয়ার ইচ্ছা মনে হয় না থাকার ইচ্ছা? দেশে চলে যাওয়ার ইচ্ছা নাই, বাসাতে বলে চলে যাইতে। এখন আমি নিজে ইচ্ছা করে রয়েছে, এই না কি দেওয়া হয়। টাকা কি তুলছেন 4 লাখ? 4 লাখ তুলতে পারি নাই। কাছাকাছি গেছে, এখনো তুলতে পারিনি আর কি। এখন ওই 4 লাখ টাকা যদি আপনি তুলেন কিংবা 5 লাখ টাকা ইনকাম করেন তাহলে কি দেশে চলে যাবেন না থাকবেন? দেশে যাওয়ার ইচ্ছা নেই, আর 1-1.5 বছর দেখুন তারপরে চিন্তা ভাবনা করা যাবে। বাসাতে বলে চলে যাইতে, হ্যাঁ। যেহেতু দেশে 40-50 হাজার এখন গেলে 40-45 হাজার ইনকাম করা যাইবো। আগে যে আমি 1-1.5 বছর আগে আসছি, ওই সময় আমি 35-40 হাজার ইনকাম করতে পারতাম। কিন্তু এখন বলে তারপর চিন্তা করছি যেহেতু আসছি, দেখেই চেষ্টা যাই, দেখে যাই। চেষ্টা দেখেই যাই। গেলে গেই তো গেলাম গা, ঠিক না? এই কারণে আর কি এখানে। এখন
আপনার বাংলাদেশের কোন জেলায় বাড়ি ভাই? নারায়ণগঞ্জ। তো এখন আপনারা যারা দেখতেছে নারায়ণগঞ্জ থেকে, বাংলাদেশ থেকে অথবা সৌদি আরব থেকে, হ্যাঁ। বা যারা সৌদি আরব আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? যারা আসতে চায় তাদের সে বলুন আসো, কারণ বিদেশটা না আসলে বোঝা যায় না এটা কি। বিদেশের জিনিসটা এমন, আপনি না আসলে বোঝা যাইব না এটা যে কি। বাস্তবতা একরকম না। আমরা তো দেশে যারা যায় মনে করি যে পারফিউম লাগাই ঘুরে, আচ্ছা এটা যে কি যে পারফিউম পারফিউম যে কোন সময় কিনা লয়ে যায় এটা তার বোঝা যায় না। আচ্ছা তো এই এই সৌদি আরব আছি, রুমে মনে হয় 2টা পারফিউম, মনে হয় একটা পারফিউম আছে শুধু আপনার জুমার সময় দিয়া যায়। আর যারা দেশে যায় তারা তো দেখবেন যে 24 ঘন্টা পারফিউম লাগে ঘুরে, তা বোঝা যায় যে মনে হয় আরামের না কাজ জানি, করে। হ্যাঁ, বিএবি কাজ করে। বিহেভি কাজ করে। তা আসলে যে এরা কি করে আপনি দেখেন না, কত বাঙালিকে দেখেন তো কি কষ্টের কাজ করে। আসলে বিদেশ না আসলে বোঝা যাইব না বিদেশ কি। যার মাথায় একবার ঢুকে গেছে বিদেশ যাম, হ্যাঁ নাই তাহলে মরার আগ পর্যন্ত বলে যাবো, একবারই যেতাম। আচ্ছা, এই কথাটা ভাই। এটা আপনার মাথায় ঢুকছিল, হ্যাঁ হ্যাঁ, এইটাই ঢুকছিল, নাহলে বাসাতে না বলছে, ভাই না বলছে, আব্বু না বলছে, তারপরে তারপরে আসছে। আসছে। হ্যাঁ, আসছে। তো আমার আর কিছু বলার নাই আসলে, আমি এর কথা শুনে আর কি সম্পূর্ণ হাসলাম এই ভিডিওটাতে। এবং আমার কি বলবো ভাই, আমি হাসবো না কান দিমু না দুঃখ আমি বুঝতেছি না। কারণ কি জানেন, যে হ্যাঁ নিজের ইচ্ছে প্রবাসে আসছে, আইসা দেখেন সে কিন্তু কষ্টে আছে, তারপরে সম্পূর্ণ কথা হাসি হাসা বলছে। কারণ কি জানেন, কিছু কিছু দুঃখে মানুষ হাসে, কিছু কিছু মানে সুখে মানুষ কান্দে, ঠিক আছে? তার অবস্থাটা হচ্ছে ঠিক ওই একই রকম, ঠিক আছে? তা সৌদি আরবে আমি আগে বলছি যে যারা সৌদি আরবে আসবেন আত্মীয় স্বজনের মাধ্যমে আসবেন, কিন্তু এখন যে যে কথাটা বললো আমার কথা পুরাই উল্টে নিছে, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই। আমি আর কিছু বলবার চাই না, আমার আর কিছু বলার নাই ভাই এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।